হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ নিয়ে এসেছি পাকা আঠা বেল। সারা বছর সংরক্ষণ করে রেখে দিলে যখন খেতে ইচ্ছা করবে 1 চামচ দিয়ে কিন্তু শরবত তৈরি করে ফেলতে পারবেন। এইভাবে বেলকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার উপায় সেটিই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আমরা বাড়িতে কিভাবে তৈরি করছি আজকে কিন্তু সেটিই তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুবই সিম্পল পদ্ধতিতে সারা বছর কিন্তু বেল পাওয়া যায় না, আর আমরা যদি এইভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারি কিন্তু যখন বেল খেতে ইচ্ছা করবে তখন কিন্তু এরকমভাবেই কিন্তু আমরা 1 চামচ দিয়ে কিন্তু শরবত তৈরি করে খেতে পারবো। আর এই হচ্ছে আমাদের বেল গাছ। এই গাছে কিন্তু প্রচুর বেল হয়েছিল, আর সারা বছর কিন্তু পাওয়া যায় না সিজন ফলগুলো কিন্তু চৈত্র মাসে পাকে। কিন্তু সংরক্ষণ করে রাখলাম, আজকে সেটিই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই গরমে বেলের শরবত খাওয়া কিন্তু খুবই উপকারী, পেট ঠান্ডা করে, কোষ্ঠকাঠিন্য কিন্তু দূর করে। আমরা এখানে নিয়েছি 2টি বড় বড় সাইজের বেল, আর বেল দুটো কিন্তু একদম পেকে গেছে। এবার বেলটাকে আমরা ভালো করে ফাটিয়ে নেব। এবার কিন্তু বেলটাকে আমরা ভালো করে ফাটিয়ে বেলের শাঁসটাকে আমরা বের করে নেব। তো দেখো, আমরা একটি চামচের সাহায্যে কিন্তু বেলের ভিতরটা বের করে নিচ্ছি। দেখো, একদম পাকা বেল, গাছ পাকা বেল, ঘরে রাখতে হয়নি, গাছেই কিন্তু পেকে গেছে, কারণ চৈত্র মাসে কিন্তু বেল পেকে যায়। তো আমাদের গাছের বেল কিন্তু খুবই পাকা, খুব মিষ্টি খেতে, খুব ভালো লাগে আমাদের গাছের বেল। সব সময় তো পাওয়া যায় না, এর জন্য কিন্তু আমরা যদি এরকমভাবে তৈরি করে রেখে দিতে পারি তাহলে যখন ইচ্ছা তখন কিন্তু খেতে পারবো। তো দেখো, বেলটা কিন্তু আমরা ভালো করে ফাটিয়ে ভেতরের অংশটা আমরা নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে বেলের শাঁসটাকে ভালো করে কিন্তু আমরা ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমরা কিন্তু এখানে জল দিয়েই কিন্তু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু হাত দিয়ে মাখতে হবে। তো আমাদের মাখা হয়ে গেছে। এবার একটি ছাঁকনি দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু ছেঁকে নেব। ছেঁকে নিলে কিন্তু বেলের যে দানাগুলো থাকে না, আর যে আঁশগুলো থাকে, ওগুলি কিন্তু ছাঁকনিতে থেকে যায়, আর বেলের কিন্তু পালটা বের হয়ে যায়। তো দেখো, বেলের পাল কিন্তু বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর আঁশটা আর কিন্তু দানাগুলো ছাঁকনির মধ্যেই কিন্তু থেকে যাবে। তো এরকমভাবেই কিন্তু আমরা হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে কিন্তু ছেঁকে নেব। তো দেখো, আমাদের কিন্তু ছাঁকনি দিয়ে খুব ভালো করে কিন্তু ছাঁকা হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে, আর বেলের পালটা কিন্তু বের হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। তো আমাদের বার করা হয়ে গেছে। এবার কিন্তু আমরা এদিকে একটি পাত্রে এবার বেলের পালটাকে আমরা গ্যাসে ভালো করে কিন্তু ফোটাতে থাকবো। তো দেখো, আমরা কিন্তু গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার কিন্তু চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। খুব ভালোভাবে কিন্তু আমরা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এবার ভালোভাবে ফোটাতে থাকবো। যখন বেলের পালটা ফুটে যাবে তার মধ্যে আমরা 2 চামচ খেজুরের গুড় মিশিয়ে আবারও কিন্তু ভালো করে আমরা চামচ দিয়ে মিশিয়ে নেব। তো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু অন্তত 15 থেকে 20 মিনিট ভালো করে কিন্তু পাক দিয়ে নেব। এবার দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য কিছুটা লেবুর রস আর কিছুটা কিন্তু বিট লবণ দিয়েছি আমরা এখানে। এবার কিন্তু ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব। যেহেতু আমরা সংরক্ষণ করে রাখবো, এর জন্য কিন্তু লেবুর রসটা দিলে কিন্তু খুব ভালো হয়। তো খুব ভালো করে কিন্তু আমরা চামচের সাহায্যে দেখো অনবরত কিন্তু নাড়তে থাকছি। ঠিক এরকমভাবেই কিন্তু নাড়তে থাকতে হবে। আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে। বেলের থেকে কিন্তু বেলের জলটা শুকিয়ে গেছে। আর আমরা এখানে একটি প্লেট দিয়ে দেখাচ্ছি। দেখুন, জেলি জেলি টাইপের মতন হয়ে গেছে। এবার কিন্তু
আমরা এবার ঠান্ডা করতে দেব। আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে, আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে, জেলি জেলি টাইপের মতন হয়ে গেছে। তো আমরা এবার একটু ঠান্ডা করতে দেব। আমাদের কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার কিন্তু কিছুটা বের করে আমরা একটি জারে ভর্তি করে দেখাচ্ছি। দেখুন আমরা কিন্তু এখানে একটি চামচের সাহায্যে জারটাকে ভরে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখুন, পুরো জেলির মতন হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। কতটা গাঢ় হয়ে গেছে, এটি কিন্তু ফ্রিজে রেখে 5 থেকে 6 মাস এটি ব্যবহার করতে পারবেন, আপনারা খেতে পারবেন। এবার কিন্তু 1 চামচ বেলের পাল্প নেব, আর একটা গ্লাসে কিছুটা ঠান্ডা জল দিয়ে বেলের শরবত তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে, শরীরের জন্য খুবই উপকারিতা আছে। আপনারা এতে একটু বিট লবণ, কিছুটা পাতিলেবুর রস দিয়ে খেতে পারেন। আপনারা কিন্তু বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারেন। গরমের দিনে কিন্তু খুবই ভালো লাগবে, ক্লান্তি দূর করবে, পেটের জন্য খুবই উপকারিতা আছে এই বেলের শরবত। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকে আমাদের এই বেলের শরবত রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, কারণ বেল কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারিতা আছে। তো সারা বছর যেহেতু বেল পাওয়া যায় না, যদি এরকমভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারো তাহলে কিন্তু আর কোনো প্রবলেমই হবে না। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকে আমাদের এই বেলের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি ছোট্ট একটি কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজ এই পর্যন্ত।